अनर्पित चरीं चिरात् करुणयाय अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियं हरिपुरट सुन्दरदुति कदम्ब सन्दीपितः सदा हृदय कंदरे स्फुरतु वशचिनन्दन वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधेर 63 अध्यायेर आज के 29 श्लोक থেকে আলোচনা আর সেই সঙ্গে আমরা আজকে রাধা অষ্টমী ব্রত পালন করলাম রাধারানীর মহিমা কীর্তন করব। তো সর্বপ্রথম নিত্য ভাগবত শ্রবণকারী সমস্ত ভক্তমণ্ডলী মমতাময় মাতৃমণ্ডলী সকলের চরণে বৈষ্ণবীয় প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণাম জানাই, তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপাপ্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। भागवत महात्म्य যৎফলম নাস্তি তপসা ন যোগেন সমাধিনা অনায়াসেন তৎসর্বম সপ্তাহ শ্রবণে লভেত। তপস্যা যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না সেই ফল ভাগবত সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। তো
তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে রাধারানীর চরণে বিশেষ প্রণাম এবং প্রার্থনা করে এই ভাগবত পাঠে শুরু করছি। যেন প্রশান্তি ভূতানাম খোল্লকানামহি হতামপি হতাম অন্তর্হিত অন্তর্হৃদয় কস্মান্ন বেদনাশিষঃ। যেন প্রশান্তি ভূতানাম খোল্লকানামপি হতাম অন্তর্হিত অন্তর্হৃদয় কস্মান্ন বেদনাশিষঃ। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, ভগবান যখন তার স্বাভাবিক করুণার প্রভাবে তার ভক্তের কথা চিন্তা করেন, তখন তার নবীন ভক্তের বাসনা, সমস্ত বাসনা পূর্ণ হয়ে যায়। ভগবান প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান, তা সে জীব যতই নগণ্য হোক না কেন। ভগবান জীবের সব কিছু জানেন, এমনকি তার অন্তরের বাসনাগুলি পর্যন্ত জানেন। আমরা যদিও অত্যন্ত নগণ্য, তবুও ভগবান আমাদের ইচ্ছাগুলি কেন জানবেন না? প্রচেতাগণ ভগবানের প্রার্থনা করছেন, হে ভগবান, আপনি সকলের হৃদয়ের মনোবাসনা জানেন এবং সকলের হৃদয়ের মনোবাসনা আপনি পূর্ণ করেন, সে যতই নগণ্য হোক না কেন। নিত্য নিত্যানাম চেতন চেতনানাম এক বহুনাম যো বিদধাতি কামান। মহাভাগবত কখনো নিজেকে মহাভাগবত মনে করেন না। তিনি সর্বদাই অত্যন্ত বিনীত। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন এবং তিনি তার ভক্তের মনোভাব ও বাসনা বুঝতে পারেন। ভগবান অভক্তদেরও তাদের বাসনা চরিতার্থ করার সুযোগ দেন, সে কথা ভগবদ্গীতাতে প্রতিপন্ন হয়েছে। মত্ত স্মৃতি জ্ঞান অপনম চ। জীব যতই নগণ্য হোক, সে যে বাসনাই করে ভগবান তা জানতে পারে এবং তিনি তাকে তার বাসনা চরিতার্থ করার সুযোগ দেন। ভগবান যদি অভক্তদের বাসনা চরিতার্থ করেন, তাহলে তিনি ভক্তদের বাসনা চরিতার্থ করবেন না কেন? তিনি সকলের, ভক্ত অভক্ত সকলের। তবে তিনি হচ্ছেন মঙ্গল প্রদাতা। জীবের কিসে মঙ্গল হবে তিনি জানেন, সেই অনুযায়ী তার বাসনা পূরণ করেন। যেরকম আমরা গত কয়েকদিন ধরে শ্রীমতী রাধারানীর চরিত্র কথা শ্রবণ করছি, সেখানে আমরা উপলব্ধি করছি যে রাধারানী সমস্ত জীবের বাসনা পূর্ণ করেন। সমস্ত জীব। তো আমাদের শুদ্ধ ভক্ত কোনো রকম জড়জাগতিক কামনা ব্যতীত ভগবান, তো এখানে বলছেন যিনি সমস্ত জীবের বাসনা পূরণ করেন, তো ভক্তদের বাসনা পূরণ করবেন না কেন? ভক্ত কেন নিরাশ হবেন? ভক্ত যে তার অত্যন্ত প্রিয়, তিনি কুরুক্ষেত্রের মাঠে ঘোষণা করেছেন, সময়ম সর্বভূতেষু ন দেশস্তি ন প্রিয়। আমার কাছে সবাই সমান,
আমি কারোর প্রিয় অপ্রিয় নই। যে ভজন্তি তোমাং ভক্ত মইতে তেষু চাপি অপ্যয়ম। কিন্তু যে আমার নিত্য উপাসনা করেন, যে আমার ভক্ত, তার প্রতি একটু পক্ষপাতিত্ব করি। কি পক্ষপাতিত্ব করি? তাকে আমার সমস্ত কর্মের ক্রেডিট প্রদান করি, তার পক্ষে থেকে তাকে যুদ্ধে জেতাই। আমি সর্বকর্ম করি কিন্তু তাকেই ক্রেডিট প্রদান করি। শুদ্ধ ভক্ত কোনো রকম জাগতিক কামনা ব্যতীত ভগবানের সেবায় যুক্ত হতে চান, এবং তিনি যদি তার অন্তরের অন্তঃস্থল থেকে তা চান যেখানে ভগবান বিরাজ করতেন, তার যদি কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে ভগবান তা বুঝতে পারবেন না। কেন? কোনো উদ্দেশ্য থাক বা না থাক, ভগবান তো সবার মনোবাসনা জানেন। ঐকান্তিক ভক্ত যদি ভগবান অথবা তার অর্চা বিগ্রহের সেবা করেন, তাহলে তার সমস্ত কার্য সফল হবে, কারণ ভগবান তার হৃদয়ে বিরাজ করেন এবং তিনি তার ঐকান্তিক ভাব অবগত হতে পারেন। এইভাবে ভক্ত যদি পূর্ণ বিশ্বাস সহকারে বিধিপূর্বক ভগবত ভক্তি সম্পাদন করতে থাকে, তাহলে তিনি অবশ্যই সাফল্য লাভ করবেন। তো এই কথা প্রচেতারা ভগবানের প্রার্থনা নিবেদনের উদ্দেশ্যে সে কথা বলছেন। অসাবিব বরস্মিন অমিপ্সিত জগত পতে প্রসন্ন ভগবান যেসাম অপবর্গ গুরুর গতি। অসাবিব বর अस्माकं মিপ্সিত জগত পতে প্রসন্ন ভগবান যে শ্যাম অপবর্গ গুরুপতি। হে ব্রহ্মাণ্ডপতি, আপনি ভক্তিযোগের প্রকৃত গুরু। আপনি যে আমাদের জীবনের চরম লক্ষ্য হয়েছেন, তাই আমরা অত্যন্ত প্রসন্নতা অনুভব করছি এবং আমরা প্রার্থনা করি যে আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। এটি আমাদের প্রার্থনা। আপনার প্রসন্নতা বিধান ব্যতীত অন্য আর কোনো বাসনা আমাদের নেই। আমাদের সকলের একটা বাসনা হওয়া উচিত, ভগবানের প্রসন্নতা বিধান করা। আর ভগবানের প্রসন্নতা বিধান করতে গেলে আমাদের রাধারানীকে প্রসন্ন করতে হবে। কেন? রাধারানীর হাতেই ভগবান সেবা গ্রহণ করেন। রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভজন। যে কোনো উপায় হোক, শ্রীমতী রাধারানীকে প্রসন্ন করতে হবে। এই শ্লোকে অপবর্গ গুরুর গতি শব্দগুলি অতি বৈশিষ্ট্যপূর্ণ। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 11 শ্লোকের বর্ণনা অনুসারে ভগবান হচ্ছেন পরম সত্যের চরম প্রকাশ। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে পরম সত্যকে 3 রূপে উপলব্ধি করা যায়: নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং চরমে ভগবানের পরমেশ্বর ভগবান। অপবর্গ শব্দটির অর্থ হচ্ছে মুক্তি। পবর্গ মানে হচ্ছে সংসার। জড়জগতে সকলেই সর্বদা কঠোর পরিশ্রম করে, কিন্তু চরমে তারা নিরাশ হয়, তারপর তার মৃত্যু হয়। পুনরায় তাকে কঠোর পরিশ্রম করার জন্য আর একটি শরীর ধারণ করতে হয়। এটি হচ্ছে সংসার চক্র। অপবর্গ মানে হচ্ছে তার বিপরীত। কুকুর বিড়ালের মতো কঠোর পরিশ্রম না করে ভগবত ধামে ফিরে যাওয়া উচিত। রাধারানী তিনি সবাইকে ফিরিয়ে নেওয়ার জন্য অকাতরে সকলকে ভগবানের সেবা করার সুযোগ দিচ্ছেন।
ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার মাধ্যমে মুক্তি শুরু হয়। এটি জ্ঞানী সম্প্রদায়ের ধারণা, কিন্তু ভগবানকে উপলব্ধি করা তার অনেক উপরের বিষয়। ভক্ত যখন হৃদয়ঙ্গম করতে পারেন যে ভগবান প্রসন্ন হয়েছেন, তখন মুক্তি বা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া মোটেই কঠিন নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতির মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে হয়, ঠিক যেভাবে সূর্যকিরণের মাধ্যমে সূর্যকে দেখা যায়। ভগবানকে যদি প্রসন্ন করা যায়, তাহলে তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়া মোটেই কঠিন নয়। তো প্রচেতাগণ বলছেন, আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য আপনার প্রসন্নতা বিধান করা। এছাড়া আমাদের কোনো প্রকারের উদ্দেশ্য হওয়া উচিত নয়। আজকে পরম পবিত্র দিন দুটি কারণে। একটা হচ্ছে শ্রীমতী রাধারানীর শুভ পবিত্র আবির্ভাব তিথি। সেখানে বিভিন্ন পুরাণে উল্লেখ করা হয়েছে, বলছে 1,00,000 একাদশী পালনে যে ফল একটা জন্মাষ্টমী পালনে সে ফল পাওয়া যায়, আর 1,00,000 জন্মাষ্টমী পালনে যে ফল এক রাধাষ্টমী পালনে সেই ফল লাভ। সে রাধারানীর আবির্ভাব তিথি গর্গ সংহিতায় গোলক খণ্ডে বলা হয়েছে, পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং অসংখ্য ব্রহ্মাণ্ড গতির গোলকাধিপতি প্রভু ভুব ভাবাবতারায় গচ্ছন দেব জনার্দন রাধং প্রাহ প্রিয় ভীরু গচ্ছ ভূত তমপি ভূতলে। ভগবান কৃষ্ণ গোলকেশ্বর পরিপূর্ণতম জনার্দন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ ভূভার হরণের জন্য ভূমলে ভূলোকে গমন করছেন। তো ভগবান কৃষ্ণ রাধারানীকে বললেন, হে প্রিয়ে, হে ভীরু, তুমিও ভূতলে গমন করো, তুমিও আমার সঙ্গে চলো, আমরা আমাদের বৃন্দাবন লীলা প্রকাশ করি। রাধারানী কি বলছেন শুনেন। যখন ভগবান এই জগতে আসবেন তখন এই পরিকল্পনা চলছে। রাধারানী বলছেন, ন যত্র বৃন্দাবনম নাস্তি ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মন সুখম। হে প্রভু, যে স্থানে বৃন্দাবন নাই, যমুনা নদী নাই, গিরি গোবর্ধন নাই, সে স্থানে যেতে আমার মন প্রসন্ন হচ্ছে না। আমি সেই স্থানে যাব না। যত্র বৃন্দাবনম নাস্তি, যেখানে বৃন্দাবন নেই, ন যত্র যমুনা নদী যত্র গোবর্ধন নাস্তি তত্র মেন মন সুখম। তো আমি যেখানে গোবর্ধন নাই, যে স্থানে বৃন্দাবন নেই, যমুনা নদী নেই, গোবর্ধন নাই, সেখানে আমার মন প্রসন্ন হয় না। তো ভগবান বললেন, বেদনাগ ক্রোশ ভূমি সাধাম্ন শ্রীহরি স্বয়ং গোবর্ধনম চ যমুনাম প্রিয়মাস ভূপরি। তাই প্রেয়সী শ্রী রাধারানীর সন্তুষ্টি বিধানের জন্য ভগবান কৃষ্ণ এই ভূতলে গোবর্ধনকে নিয়ে এলেন, বৃন্দাবন প্রকট করলেন, যমুনাকে নিয়ে এলেন। বেদনাক্রোশভূমি সাপি চত্র সমাগতা চতুর্বিংশ বনৈর্যুক্তা সর্বলোকৈশ্চ বন্দিতা। সর্বলোকের বন্দনা স্বরূপ এই ভূতলে
বৃন্দাবনকে প্রকাশ করলেন রাধারানীকে সন্তুষ্ট করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হলো এবং ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করার পরে আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। আর কারাগারে জন্মগ্রহণ করে তিনি রাতারাতি কংসকে ছলনা করে তিনি গোলক বৃন্দাবনে যশোদার গৃহে পৌঁছে গেলেন। কংস সমস্ত পরিকল্পনায় ব্যর্থ হয়ে তিনি যখন দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে তুলে নিলেন আছাড় দিয়ে মারার জন্য, তখন সেই দেবী অষ্টভুজা হয়ে উপরে উঠে বললেন, হ্যাঁ তোমারে বধিবে যে গোকুলে বাড়িতেছে। আর শোনো কংস, শুধু তাই নয়, গোকুলে কৃষ্ণ বলরাম যাকে তুমি মারার পরিকল্পনা করেছিল তারা ওখানে অবস্থান করছে। আর এই সদ্য আগামীকাল অষ্টমহাশক্তি আবির্ভূত হবেন। রাধা, চন্দ্রাবলী, ললিতা, বিশাখা, পদ্মা, শৈবা, শ্যামলা ও ভদ্রা। সেই অষ্টমহাশক্তির ভিতরে দুজন রাধা এবং চন্দ্রাবলী অত্যন্ত বিখ্যাত। তার ভিতরে রাধা, সেই সুন্দরী এবং সৌভাগ্যবতী কন্যাকে যদি কেউ বিবাহ করতে পারে, সে মহাদেবকেও পরাস্ত করতে পারে। আর তখন কংস সেই গোলক বৃন্দাবনে তিনি প্রথম পুতনাকে পাঠালেন, যত ছেলে সন্তান আছে মারো, আর মেয়ে সন্তানকে তুলে নিয়ে আসবে, আমি তাদেরকে বিয়ে করব, তাহলে মহাদেবকে পরাস্ত করার শক্তি লাভ করব। রাধারানীর জন্ম হলো কী করে? তো কৃষ্ণের জন্ম তো সবাই জানেন। আপনারা জানেন রাধারানী, কৃষ্ণ রাধারানীর মধ্যে কোনো তফাৎ নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাই শাস্ত্রের প্রমাণ। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি। তো রাধা কৃষ্ণ এক তত্ত্ব। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃত রাধির শক্তির অস্মা দেকাত্মনা বপি ভুবি পুরা দেহ ভেদ কত। পুরাকালে তিনি একা ছিলেন, একাকী ন সরম্মতে, তাই তিনি নিজেকে বিস্তার করলেন। প্রথম রাধা, রাধা তার নামটা এসছে ভগবান যখন নিজে আনন্দ বিলাস করবেন রাসলীলায়, সেই চিন্তা করতে সেখানে এই রমণী উৎপন্ন হয়ে রাসলীলা ধাবিত হয়ে কৃষ্ণের সেবা করতে চেয়েছিলেন। রাসলীলা থেকে ধাবিত হয়েছিলেন রাস, রাধা। শিল ভক্তি বিনোদ ঠাকুর লিখেছেন, রাধা ভজনে জ্যোতি রতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। আমরা যদি রাধা রানীকে সন্তুষ্ট করতে না পারি, আমাদের কৃষ্ণ ভজন সম্পূর্ণরূপে বৃথা হয়ে যায়, বৃথা। তো রাধারানীর জন্ম কথা আপনারা জানেন, হিমালয় পর্বত,
তিনি খুব খ্যাতিমান হয়েছিলেন। তার কন্যাকে শিবের হস্তে সম্প্রদান করেছিলেন। তো এদিকে হিমালয় পর্বতের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে আমাদের হিমালয় পর্বত আর হচ্ছে আপনার, তার মনে আসছে না, আমি বলছি। তো তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন, ব্রহ্মার উপাসনা করলেন। আমাদের তত্র রাধা সনয়া বিদ্যুতম তিনি ব্রহ্মার তপস্যা করলেন। এক মিনিট, বিন্ধ্য পর্বত, হিমালয় পর্বতের প্রতি বিন্ধ্য পর্বত অত্যন্ত ঈর্ষান্বিত হয়েছিলেন। কেন না, হিমালয় পর্বত শিবকে জামাতা রূপে পেয়েছিলেন। তাই বিন্ধ্য পর্বত তিনি চেয়েছিলেন, আমিও এমন একটি কন্যা লাভ করতে চাই যে শিবকেও যুদ্ধে পরাস্ত করতে পারে। সে কথা চিন্তা করে তিনি ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মার তপস্যা করতে চাইলেন। আর তখন ব্রহ্মা
তথাস্তু বলে বর দিয়ে ব্রহ্মা চললেন। কিন্তু পরে ব্রহ্মা চিন্তা করলেন বর তো দিলাম, কিন্তু এটা মহাদেবকে যুদ্ধে পরাস্ত করতে পারে এমন কে আছে? এটি অসম্ভব। তারপরে তিনি উপলব্ধি করলেন আরে শীঘ্রই ভগবান কৃষ্ণ গোলক থেকে এই ভূলোকে আবির্ভূত হবেন। তাহলে ভগবানের নিত্য সঙ্গিনী রাধারানী যদি এই বিন্ধ্য পর্বতের কন্যারূপে আবির্ভূত হতে পারেন, তাহলে আমার বর ফলপ্রসূ। কিন্তু কেমন করে ঘটবে? রাধারানীর নিত্য মা তো কীর্তিদা সুন্দরী, কিভাবে হবে? এই চিন্তা করে রাধারানীকে ব্রহ্মা রাধারানীর কঠোর তপস্যা করলেন রাধারানীকে, এবং ব্রহ্মা যখন রাধারানীর তপস্যা করে রাধারানী সন্তুষ্ট হলেন, তখন বিন্ধ্যা পর্বত বর চাইলেন, হে রাধে, আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন, আপনি তাহলে বিন্ধ্যা পর্বতের কন্যারূপে আবির্ভূত হন। রাধারানী সম্মত হলেন এবং যোগমায়া দেবী রাজা বৃষভানু ও চন্দ্রভানু স্ত্রীদ্বয়ে গর্ভে থাকা রাধারানীর চন্দ্রাবলীকে বিন্ধ্য পর্বতের স্ত্রীর গর্ভে স্থানান্তরিত করার ব্যবস্থা করলেন। বিন্ধ্য পর্বত দুটি কন্যার জন্ম দিলেন। রাধারানীর পিতা হচ্ছেন চন্দ্রভানু, বৃষভানু। চন্দ্রাবলীর পিতা আছে চন্দ্রভানু। তাদের দুই স্ত্রীর গর্ভ নিয়ে বিন্ধ্য পর্বের স্ত্রীর গর্ভে রাখলেন যোগমা, যেরকম বলরামকে দেবকের গর্ভ থেকে রোহিণীর গর্ভে আনলেন। এদিকে কংস যখন শুনলেন যে কৃষ্ণ এখন গোকুলে রয়েছে আর অষ্ট মহাশক্তি আবির্ভূত হয়েছেন, এই অষ্ট মহাশক্তি, তাই কংস প্রথম পুতনাকে নির্দেশ দিলেন, তুমি যাও সমস্ত ছেলে শিশু সন্তানকে হত্যা করো, আর যত মেয়ে সন্তান আছে তাদেরকে নিয়ে আসো। তো তাই খেচরি সেই বিন্ধ্য পর্বতের বাড়িতে দুই কন্যা সন্তান হয়েছে, বিশাল উৎসব। আর সেই উৎসব থেকে সে কন্যার জাতকর্ম অনুষ্ঠান হচ্ছে। আর সেখান থেকে পুতনা খেচরি ওখানে গিয়ে যজ্ঞস্থল থেকে দুই কন্যা সন্তানকে তুলে নিয়ে উঠতে শুরু করলেন। এদিকে বিন্ধ্যা পর্বত ব্রাহ্মণদের নির্দেশ দিলেন, আপনারা মন্ত্রশক্তির মাধ্যমে সেই খেচরি পুতনাকে শক্তিহীন করুন। আর তারা সেখানে মন্ত্র পড়তে লাগলেন। সেখান থেকে উঠতে উঠতে প্রথমে চন্দ্রাবলী সন্তানকে নিচে ফেলে দিয়েছেন। সেটা এক নদীতে পড়ে। বিদর্ভ রাজের মধ্য দিয়ে সেই নদী প্রবাহিত হয়েছিল। বিদর্ভ রাজ ভীষ্মক সেই কন্যাকে পেয়ে 5 বছর পর্যন্ত নিজের কাছে রাখলেন এবং পরবর্তীকালে সেই কন্যাকে তিনি চন্দ্রভানুর কাছে ফিরিয়ে দেন। তারপরে পুতনা অন্য কন্যা সন্তানকে নিয়ে উঠতে আছে, যেতে সেই কন্যাকেও ধরে রাখতে পারলেন না, যমুনায় ফেলে দেন। যমুনায় একটা সুন্দর শতদল স্বর্ণ পদ্মের মধ্যে সেই কন্যাটি পতিত হলো। আর এদিকে বৃষভানু মহারাজ সকালবেলা যমুনায় স্নান করতে গিয়ে এত সুন্দর প্রস্ফুটিত শতদল স্বর্ণপদ্ম দেখে
তিনি সেই পদ্মটিকে সংগ্রহ করার জন্য যখনই কাছে গেলেন, তার ভিতরে এক সুন্দরী স্বর্ণবর্ণের কন্যারত্ন দেখতে পেলেন। আর সেই কন্যারত্নকে নিয়ে এসে কীর্তিদা মহারানীর কোলে অর্পণ করলেন। সেই হচ্ছে রাধারানী। কন্যাটি সর্বসুন্দরী, সুলক্ষণা, কিন্তু ছিলেন অন্ধ। রাধারানীগুলো এই ধরাধামে আসার আগে ভগবানের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে আমি এই জগতে কোনো পুরুষের মুখ দর্শন করব না। তা তিনি অপেক্ষা করছিলেন প্রথম দর্শন করবেন চোখে কৃষ্ণকে। এদিকে বিশ্বভানু মহারাজ, নন্দ মহারাজের ভিতরে সখ্যতা সম্পর্ক ছিল। বিশ্বভানু মহারাজের কন্যা সন্তান হয়েছে শুনে নন্দ মহারাজ, যশোদা মা তাদের বাড়িতে ভিজিটে গিয়েছিলেন। কোলে শিশু কৃষ্ণকেও নিয়ে গেছেন। দেখবেন বড়রা বড়দের সঙ্গে গল্প করেন, ছোটরা ছোটদের প্রতি আকৃষ্ট হয়। এদিকে নন্দ মহারাজ, এদিকে বিশ্বভানু মহারাজ, কীর্তিদা সুন্দরী, যশোদা মা, তারা তাদের দুজনের ভাব বিনিময় করছেন। এদিকে কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে সেই যেখানে রাধারানীকে শোয়ানো হয়েছিল সেইখানে উঠেছেন। তার আগে আরেকটা ঘটনা হয়েছে। নারদ মুনি উপলব্ধি করতে পেরেছিলেন যে ভগবান কৃষ্ণ এই ধরাভূমিতে আবির্ভূত হয়েছে। ভগবানকে তিনি গোকুলে দর্শন করে তিনি খুঁজতে লাগলেন। তো ভগবান কৃষ্ণ যখন এই জগতে এসছেন, শ্রীমতী তার অন্তরঙ্গা শক্তি, আহ্লাদিনী শক্তিও এখানে থাকবে। খুঁজতে খুঁজতে তিনি বর্ষণাপুরীতে তিনি কীর্তিদা সুন্দরীর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। তারা জিজ্ঞেস করলেন আপনার বাড়িতে কোনো, নারদ মুনিকে দর্শন করে তারা সুন্দর আপ্যায়নাদি করেছেন। তারপরে বলছেন আপনার কি সেবা করতে পারি? তখন বলছেন যে আপনার গৃহে যে শিশু সন্তান হয়েছে তাকে দর্শন করতে চায়। তার ঘরে ছোট্ট ছেলে সন্তান ছিল, দর্শন করেছে, মেয়ে সন্তানকে দর্শন করায়। কেন? মেয়েটি ছিল অন্ধ দর্শন করায়। তো রাধারানী সেই শিশু কন্যাকে দেখে এতটাই উল্লসিত, হরষিত হয়েছে, দর্শন না। এদিকে বিশ্বভানু মহারাজ সেই কন্যা সন্তানকে রাধারানীর হাতে দিয়েছে। আর নারদ মুনি সেই কন্যা সন্তানকে হস্তে ধারণ করে উৎফুল্লিত হয়েছেন, কৃষ্ণ প্রেমে বিগলিত হয়েছেন। বলছেন আমার জীবনে তো আনন্দ হচ্ছে কেন, কৃষ্ণ প্রেমে আমার রোমসমূহ খাড়া হয়ে যাচ্ছে কেন। তিনি ভগবান কৃষ্ণের ধ্যান করতে চাইলেন। ভগবান কৃষ্ণ তখন দর্শন করালেন, এই হচ্ছে তুমি যাকে দর্শন করতে চাইছো সেই আমার অন্তরঙ্গা শক্তি। আর সেই অন্তরঙ্গ রাধারানীকে দর্শন করে রাধারানীকে প্রণাম করছেন, পরিক্রমা করছেন। এদিকে বিশ্বভানু মহারাজ অবাক হয়ে গেছে, আমার শিশুকন্যাকে আশীর্বাদ করবেন, প্রণাম করছেন। বলছেন কি বলবো, আপনার এই কন্যা রত্ন আপনার জীবনের মুখ উজ্জ্বল করবে। এ কৃষ্ণের প্রেয়সী, একে ভালোভাবে যত্ন সহকারে লালন পালন করুন এই রত্নকে। না এই অন্ধত্ব কেবল তার কিছু দিনের জন্য। তারপরে যে ঘটনা আমি বলছিলাম, নন্দ মহারাজ যশোদা মা বিশ্বভানুর বাড়িতে গেছে, আর কৃষ্ণ হামাগুড়ি দিতে রাধারানী যে দোলনায় পালঙ্কে শয়ন করানো ছিলেন, দোলনাতে সেখানে হাঁটু গড়ে দিয়ে উঠে বাচ্চার গায়ে স্পর্শ করেছে। আর রাধারানী বুঝতে পেরেছেন। কিভাবে বুঝতে পেরেছেন? তার স্পর্শ এবং শরীরের সুগন্ধ। তখন প্রথম চোখ খুললেন, চোখ খুলে কৃষ্ণকে দর্শন করলেন। কৃষ্ণ রাধারানীর মিলন হলেন। পরে বিশ্বভানু মহারাজ, নন্দ মহারাজ তারা দেখতে পেলেন
রাধারানী সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সেই রাধা অষ্টমী অনুষ্ঠান হলো বড় করে, এবং ধীরে ধীরে রাধারানী বর্ষনা, প্রথমে রাবেলে তিনি আবির্ভূত হয়েছিলেন, বর্ষনা, আর এদিকে নন্দগাঁও, তারপরে জাবটে তার বিয়ে হয়। তারপরে প্রতিদিন রাধারানীর একটা আশীর্বাদ ছিল, আমি আগেও বলেছি যে যখন তিনি ছোট ছিলেন তখন তার সখীদের সঙ্গে খেলা করছিলেন, তখন দুর্বাসা মুনি আসছিলেন। দুর্বাসা মুনিকে জানেন সবাই, দুর্বাসা মুনিকে দেখে সব তার সখীরা দৌড়ে পালিয়ে গেছেন, রাধারানী যাননি। রাধারানী অত্যন্ত বিনীতভাবে দুর্বাসা মুনিকে প্রণাম করেছেন, এবং কেউ কেউ বলেন রাধারানী দুর্বাসা মুনিকে নিজের হাতে পায়েস বানিয়ে সেবা দিয়েছেন। আর সে রাধারানীকে দর্শন করে দুর্বাসা মুনি তার হাতের অমৃত পায়েস ভক্ষণ করে দুর্বাসা মুনি খুব প্রসন্ন হয়েছিলেন, তাকে আশীর্বাদ দিয়েছিলেন যে তোমার হাতের রান্না অত্যন্ত অমৃতের স্বাদ বহন করবে, এবং যে খাবে তার আয়ু আরোগ্য বল বৃদ্ধি। আরে সে রাধারানী সবাইকে আশীর্বাদ দিতে পারে, রাধারানীকে আশীর্বাদ দেয়, এক ভগবানের লীলা। আর সেই হিসাবে প্রতিদিন জাবর থেকে মা যশোদা রাধারানীকে আনতেন সেই কৃষ্ণের জন্য রান্না করার অনেক কাহিনী। মা যশোদা চাইতেন রাধারানী যেন আমার পুত্রবধূ হয়। একদিন রান্না করতে করতে গায়ে হলুদ বলে না, হাতে হলুদ লাগিয়ে দিয়েছেন, আর সেই লজ্জায় রাধারানী যশোদার মার ঘর থেকে বেরিয়ে বাইরে পুকুরে হাত ধুয়েছেন, সেই পুকুরের জল হলুদ হয়ে যায়। এখনও সেই পুকুর আছে, পিলি পুকুর, পিলি মানে হলুদ। তারপরে রাধারানীর অনেক লীলা, রাধারানী সঙ্গে কৃষ্ণের বিবাহ হয়েছে। রাধারানী কৃষ্ণের মিলিত হওয়ার জন্য অষ্ট সখী, গোপী, মঞ্জরী, রাসলীলা আদি বহু কিছু আমরা শ্রীমদ্ ভাগবতম থেকে যে ভাগবতম বর্ণনা করেছেন। আজকে ভাগবতমের পাঠ শুরু, সুখদেব গোস্বামী আজ থেকে ভাগবত পাঠ করছেন। আজ থেকে শুরু হয়ে গেল, 7 দিনব্যাপী ভাগবত পাঠ হবে। ভাদ্র পূর্ণিমা মহোৎসবের শুভ তিথির সূচনা, এবং সেই সঙ্গে আজকে আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজের 54তম সন্ন্যাস দিবস উদযাপনও করলাম আমরা, অনেকগুলো তিথি একসঙ্গে। তো আপনারা এগুলো দর্শন করেছেন। তো সংক্ষেপে রাধারানীর জন্মকথা আলোচনা করলাম, এবং আজকে রাত হয়ে গেছে। আজকে গীতার ভাগবত দানের স্কোরটা পড়ে দিই। নিকি যশওয়ানি 4টে গীতা রাধারানী অষ্টমী উপলক্ষে গুরু মহারাজকে দান করেছেন। সৌম্য কৌশল্যা দেবী দাসী একটা ভাগবতম সেট, পীযুষ দাস একটা ভাগবতম সেট, উজ্জ্বলা ব্রজলীলা দেবী দাসী 3টে ভাগবতম সেট, তারপরে নিত্য ব্রজলীলা দেবী দাসী 1টি ভাগবতম সেট, অন্বেষা পাল 4টি গীতা 1টি ভাগবতম সেট, শান্তি সাহা 2টি গীতা, পলয় দেশমুখ 10টি গীতা, পরমেশ্বর পার্থসারথী দাস 1টি ভাগবতম সেট, তাপস রায় 1টি গীতা, অপূর্ব আনন্দ 4টি গীতা, অচিন্ত দে 1টি গীতা, হীরক সরকার 1টি ভাগবতম সেট, সৈকত বর্মন 1টি ভাগবতম সেট, গোবিন্দ মণ্ডল 2টি গীতা। তো রাধা অষ্টমী উপলক্ষে সবার জন্য রাধারানীর কাছে প্রার্থনা জানাই, আপনারা রাধারানীর মাধ্যমে ভগবানকে প্রাপ্ত হয়ে নিত্য আনন্দময় জীবন লাভ করবেন। রাধা অষ্টমী মহাব্রত কি জয়, শুভরাত্রি।